نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال الله تعالى أيضا في كتابه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بخير أعمالكم وأزكاها عند مليككم وأرفعها في درجاتكم وخير لكم من إنفاق الذهب والورق وخير لكم أن تلقوا عدوكم فتضربوا أعناقهم ويضربوا أعناقكم قالوا بلى يا رسول الله قال ذكر الله تعالى أخرجه الترمذي وابن ماجه মুআজ্জাজ হাজিরিন প্রিয় মুসল্লিয়ানে কেরাম সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে সুন্দর রেখে তারই ফরজকৃত একটি
দায়িত্ব সালাতুল জুমআ আদায় করতে আসার তৌফিক দিয়েছেন। আমাদেরকেও কৃপা করে দয়া করে আপনাদের সম্মুখে কুরআন এবং সহিহ সুন্নাহ থেকে কিছু বলার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরগাহে শুকরিয়া করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা বিশেষ করে খাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা করি এই জন্য যে আমরা আমাদের এই দেশে হাজারো তন্ত্র মন্ত্র দল উপদল বিভিন্ন বিশ্বাসে বিশ্বাসী লোক আছি। তন্মধ্য হতে যারা সবচেয়ে কোরআনকে বেশি ফলো করে, সহিহ সুন্নাহকে সর্বাগ্রে অনুসরণ করে, তাদের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, বিশ্বনন্দিত বিশ্বনেতা মহান নেতা শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, যে নবী তার উম্মতের কিসে কল্যাণ কিসে অকল্যাণ, কি করলে উম্মত জান্নাতে যাবে, কি করলে উম্মত কোন আমল করলে জাহান্নাম থেকে মুক্তি পাবে, সব কিছুর দিক নির্দেশনা বর্ণনা যে নবী দিয়ে গেছেন সে নবীর উপরে সালাত ও সালাম। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা এখন এমন একটি সময় উপনীত হয়েছি, আমরা ওয়াজ শুনছি, ওয়াজ করছি, ওয়াজ করাই শোনায় অভ্যস্ত। ওয়াজ শুনতে মজা লাগে, করতে ভালোই লাগে, কিন্তু আমলে চরম ঘাটতি, আমলের ব্যাপারে চরম দুর্বলতা, আমলের ব্যাপারে মানে আমরা খুবই পিছিয়ে আছি। তো আমি মনে করলাম আপনাদের এখানে প্রথম এসে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা আমল কেন্দ্রিক হবে ইনশাআল্লাহ। ওয়াজ তো সবই আমল কেন্দ্রিক, কিন্তু কিছু কিছু একটু ভিন্ন ধর্মী আছে, শুনলেই বুঝবেন। তো আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে অতঃপর আপনাদের দোয়ায় এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, এমন একটি আমলের কথা বলবো, এমন একটি আমলের বিষয় নিয়ে ওয়াজ করব, বিষয়টি আমাদের সবার জন্য এত ইজি, আমাদের সবার জন্য এত সহজ, যা অন্য কোনো ইবাদত আপনি এত সহজ, এত কন্ডিশনহীন, এত শর্তহীন, শর্তমুক্ত কোনো ইবাদত পাবেন না। সে বিষয়টি কি? অতীব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টি যদি আপনি করেন আপনার গুনাহ মাফ হবে, বিষয়টি যদি আপনি করেন আপনার দোয়া কবুল হবে, আপনি বিপদ মুক্ত হবেন, আপনি জান্নাতে যেতে পারবেন। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হওয়া দরকার আছে কিনা? আর আলোচনা হলে আপনাদের মন মানে খুলে, অন্তর খুলে শোনার প্রয়োজন আছে কিনা? আচ্ছা, শুনবেন তো? ইনশাল্লাহ শুনবেন, ইনশাল্লাহ শুনবেন, ইনশাল্লাহ শুনবেন। বিষয়টি হলো আল্লাহর জিকির। বিষয়টি হলো কি? আল্লাহর জিকির। সহজ মানে ইজি মনে হচ্ছে, সহজ মনে হচ্ছে, শুনেন, দেখা যাক আল্লাহ কতটুকু তৌফিক দেয়। হ্যাঁ, জিকির ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদত সম্পর্কে আল্লাহ বলেছেন বেশি বেশি করে, অন্য কোন ইবাদতের ব্যাপারে বলেননি, তাই না? তো সেই জিকির, আল্লাহ জিকির সম্পর্কে আজকে কথা হবে। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যোগ্যতা, সক্ষমতা, ক্যাপাবিলিটি কিচ্ছু আমার নেই, যদি তিনি কৃপা করে। তো জিকির নিয়ে কথা হবে। প্রথমেই জানি জিকির কাকে বলে। আমরা জিকির শুনি, জিকিরে ফিকিরে চলো, কত রকম জিকির শব্দটি শুনো। জিকির কাকে বলে? জিকিরের সংজ্ঞা হলো হুয়া মা ইয়াজরি আলাল লিসানি ওয়াল কলবি মিন তাসবিহিন ওয়া তাহলিলিন ওয়া তাহমিদিন ওয়া সিফাতিন ওয়া হামদিন ওয়া সানাইন লিল্লাহি তাআলা। জিকির কাকে বলে? জিকির হলো আপনার জিহ্বা, আপনার অন্তরে, কলবে আর কি, কিছু তাসবিহ
তাহলিল মানে সুবহানাল্লাহ, তাহলিল আলহামদুলিল্লাহ, তাহমিদ আলহামদুলিল্লাহ, তাহলিল আল্লাহু আকবার, এছাড়াও যত আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, সুন্দর সুন্দর গুণাবলী আছে, আল্লাহর বড়ত্ব মাহাত্ম্য প্রকাশ করে এই ধরনের শব্দ মুখ এবং অন্তর দিয়ে উচ্চারণ করার নাম হলো জিকির। জিকির সংজ্ঞাটা তো বুঝেছেন, আজকে বেশি রিপিট করবো না, সময় আপনাদের এখানে কম। জিকির হলো এটা, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো হলো জিকির। জিকির দুই প্রকার। জিকির কয় প্রকার? প্রথমত জিকরে মুতলাক, উন্মুক্ত জিকির, কন্ডিশন ছাড়া, শর্ত ছাড়া। আর দ্বিতীয় প্রকার হলো জিকরে মুকাইয়াদ, শর্ত সাপেক্ষ, কন্ডিশনাল, কন্ডিশন যুক্ত। তাহলে জিকির কয় প্রকার? উন্মুক্ত জিকির আর শর্ত যুক্ত, শর্তযুক্ত জিকির। উন্মুক্ত জিকির কাকে বলে? উদাহরণ কি? উন্মুক্ত জিকিরের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী তার হাদিসে, আমরা যেটা সচরাচর দাওরা হাদিসে যে হাদিসটি পড়ে পাগড়ি নেই, দেখেন না আপনারা পাগড়ি অনুষ্ঠান, সেই হাদিসটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেছেন কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান, দুটি এমন কালিমা আছে খাফিফাতানি আলাল লিসান, উচ্চারণ করতে, বলতে, পড়তে খুবই ইজি, খুবই হালকা। সাকিলাতানি ফিল মিজান, সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান। কিয়ামতের দিন আমাদের ভালো আমলের খারাপ আমলের ওজন হবে, এটা তো স্বীকার করি, এর উপরেই তো আমরা বিশ্বাস করে মুসলমান, তাই নয় কি? তো সেই কিয়ামতের দিন এই দুটি কালিমা আমাদের আমলনামার যে মানে হবে, ওজন করা হবে, সেই পাল্লায় খুবই ভারী। আবার এই দুটি শব্দ হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে খুবই প্রিয় দুটো শব্দ। সেটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর জন্য কোনো শর্ত আছে? জোহর হতে হবে, জুমার টাইম হতে হবে, সকাল হতে হবে, বিকাল হতে হবে, দুপুর হতে হবে, এরকম কোনো কন্ডিশন শর্ত এর মধ্যে নেই। আপনি যখন ইচ্ছা আপনি এই জিকির করতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে লা ইয়াজালু লিসান, আমরা একটা হাদিস দিয়েই বলি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, হাদিসটি মুসলিম শরীফে এসেছে। কি? মা আয়েশা বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহয়ানি, সদা সর্বদা তিনি জিকির আজকার করতেন। এই হাদিসের ব্যাখ্যায় প্রখ্যাত প্রসিদ্ধ সাহাবী আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বা সদা সর্বদা আল্লাহর জিকিরে কি থাকবে? ভিজা থাকবে। এর মানে হলো কি? আপনি সদা সর্বদা জিকির করতে থাকবেন, তাই না? তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, চলতে ফিরতে, উঠতে বসতে, অফিসে আদালতে, ব্যবসায় বাণিজ্যে, কর্মক্ষেত্রে, যেখানে আছি না কেন কি বলতে থাকবো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ধরনের জিকির করাকে জিকরে মুতলাক বা সাধারণ উন্মুক্ত জিকির বলা হয়। জিকিরের দ্বিতীয় প্রকার ছিল, এগিয়ে আসুন, একটু আগে আসুন। জিকিরের দ্বিতীয় প্রকার হচ্ছে কন্ডিশনাল, শর্তযুক্ত, শর্ত সাপেক্ষ। সেটার উদাহরণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাওয়াদ্দা, যে ব্যক্তি ওযু করলো, সুম্মা কারা, অতঃপর পড়লো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা পড়লো, আল্লাহর নবী কি বলেছেন? ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে। তাহলে এই যে জিকিরটা কিসের সঙ্গে শর্তযুক্ত বলেন তো? ওযুর। কন্ডিশনাল জিকির,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল, মুসলিম এবং বুখারীর রিওয়ায়াত, যে ব্যক্তি সকাল এবং অর্থাৎ ফজরে এবং মাগরিবের পরে এই দোয়া পড়বে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অন্য রিওয়ায়াতে, এটা বুখারী মুসলিমের দুটাই রিওয়ায়াত বলছি, আর একটি দোয়া আসছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। এই দুটি দোয়া ফজরের পরে এবং মাগরিবের পরে যদি কেউ পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াদুররুহু যালিকাল ইয়াউমি সামমুন ওয়ালা শাই। সামমুন, ওই দিন তার বিষ যদি খাওয়ান, বিষের কি হয়? বিষ খেলে মরে যায়, কিন্তু বিষ খেলে মরবে না যদি সেই বিশ্বাস, সেই আকীদা নিয়ে পড়ে, তাই না? এছাড়া অন্য কোনো অনিষ্টকর বস্তু, ক্ষতিকর বস্তু আপনাকে ক্ষতি করতে পারবে না। তাহলে এই জিকিরটাও কিন্তু কন্ডিশনাল। কখন? ফজরের পরে, মাগরিবের পরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বাহা লিল্লাহি সালাসা ওয়া সালাসিন, যে ব্যক্তি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং 100 বারের বার ওই যে আশহাদু আল্লাহ, এই দিয়ে 100 বার পূর্ণ করবে, তার জন্য কি বলা হয়েছে? তার গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সব মাফ হয়ে যাবে। এটাও কিন্তু কন্ডিশনাল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এটা হলো জিকরে মুকাইয়াদ ছিল, মানে কন্ডিশনাল, শর্ত সাপেক্ষ জিকির। আর প্রথমটা ছিল কি? উন্মুক্ত, শর্ত ছাড়া। তাহলে আমরা জিকির কাকে বলে এটা জানলাম, জিকিরের প্রকার ভেদ জানলাম। এবার জিকিরের গুরুত্ব সম্পর্কে জানা দরকার, তাই নয় কি? জিকির এমন একটি ইবাদত, আমি বললে এক্সেস হবে না, কারণ তা আমি দলিল ছাড়া কথা বলি না। আমরা আলোচনা যারা শুনেন, একটাও দলিল ছাড়া কথা পাবেন না ইনশাআল্লাহ। এমন একটি ইবাদত ইসলামে, যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে আমি বলতে পারি নামাজ, কালিমা এগুলোর পরেই এইটা হলো গুরুত্বপূর্ণ। কিভাবে সেটা আমি প্রমাণ করছি। দেখেন কোরআনে কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, সালাত কায়েম করো, ওয়াতুজ যাকাত, কি দাও? যাকাত প্রদান করো। এরকম অনেক শত শত ইবাদতের ব্যাপারে আমাদের নির্দেশ করেছেন, তাই নয় কি? কিন্তু আপনারা পড়েন, মাশাআল্লাহ, পড়ে আহলে হাদিস হয়েছেন, আপনারা কি কোথাও পেয়েছেন? ওনাকে একটু বলুন তো, আমার ডিস্টার্ব হয়, যেরকম ঘুমালে আমার ডিস্টার্ব হয়, প্লিজ একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন। একটি ইবাদতের পূর্বে একটি ইবাদতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন নাকি বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি যাকাত দাও, বেশি বেশি? কোথাও পেয়েছেন আপনারা? কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের কথা বলেছেন, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ কি বলেছেন? ও ঈমানদারগণ, তোমরা যখন আল্লাহর স্মরণ করো, জিকির করো, তাসবিহ, তাহলিল, তাহমিদ গুলো করো, তখন বেশি বেশি করো। সুবহানাল্লাহ বলেন না? তাহলে একটি ইবাদত আর একটা ইলমের ব্যাপারে বলছে, যখন ইলম চাইবা আল্লাহর কাছে, তখন বেশি বেশি চাইবা। অন্য ইবাদতের ব্যাপারে বলেছেন কি? তাহলে কত গুরুত্বপূর্ণ বুঝুন তো। নামাজ, যেটা না পড়লে কাফের হয়ে যাওয়ার ব্যাপার থাকে, যাকাত ওই রকম বিশাল কঠিন কঠিন, যাদেরকে স্তম্ভ বলা হয়েছে, সেগুলোর ব্যাপারে বেশি বেশি করতে বলা হয়নি। কিন্তু যখন জিকিরের কথা এসেছে, আল্লাহ কি বলেছেন? বেশি বেশি করো, বেশি বেশি করো। তাহলে কত গুরুত্ব, এটা একটা। 2 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ফাইযা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কাযিকরিকুম, ফাইযা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন তোমরা সালাত শেষ করলে, সালাত কমপ্লিট করলে, তখন কি করবে? ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদা। কি করবে? দণ্ডায়মান থাকো, বসে থাকো, যে অবস্থাতে থাকো না কেন, আল্লাহর জিকির করতে বলবে। ও আল্লাহ, এতক্ষণ কি করলাম? নামাজে কি করলাম? তাসবিহ তাহলিল করে তো অবস্থা খারাপ। সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল, কত তাসবিহ আর তাহলিল না? তারপরে আল্লাহ কি বললেন?
কি বললেন? নামাজ শেষ তো আবার জিকির করো। গুরুত্ব বোঝায় না? আর চলেন সামনে। আল্লাহ বলেছেন ফাইদা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যখন তোমরা হজ কমপ্লিট করে ফেল, মানে হজের যে কার্যাবলী কমপ্লিট করেছো, শেষ করেছো, যেগুলো রোটেশনে আছে, তারপরে আল্লাহ কি বললেন? ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাকুম, আল্লাহর জিকির করো যেমন তোমরা খালি বাবার জিকির করো। দেখেন না বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন এতে খালি বাবা বাবা, আমরাও বলি, নিজেদের কথাও বলি, ও যে খালি বাবা, আমার প্রশংসা, বাবার প্রশংসা করি না? আল্লাহর কথা বলছেন যেমন খালি বাবার কথা শোনাও সমস্ত জায়গায় গিয়ে, তার চাইতে বেশি জিকির করতে বললেন কার? কখন? হজ কমপ্লিট করো। হজ করেছেন তো অনেকে, আমরা মোটামুটি আল্লাহ তৌফিক দিয়েছেন। আপনারা দেখেন এখন অনলাইনে হজে যে জিকির করতে করতে হাজী সাহেবরা কয়েক বোতল পানি শেষ করে ফেলে, না তাই না? দেখেন না? আর রাস্তাঘাট মানে সব কিছু জিকিরে প্রকম্পিত হতে থাকে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক, খালি শুধু হজে জিকির আর জিকির, তাই নয় কি ভাইরা? তাই নয়? এগুলো করবো কারণ কি জানেন? ঘুমায় অনেকে, বুঝেন না? এই জন্য একটু মাঝে মধ্যে করা লাগে। এই যে সারা হজে খালি জিকির আর জিকির, আপনার হজ শেষ, আল্লাহ বলছে ফাইদা কাযাইতুম মানাসিকাকুম, হজ শেষ করলে ফাযকুরুল্লাহ। ও আল্লাহ, এতক্ষণ কি করলাম? এই রাস্তা ঘাটে চলতে ফিরতে, মিনায়, মুজদালিফায়, আরাফায় দেখি আমার জিহ্বা শুকিয়ে গেল, পানি আর পানি খেলাম জিকিরের ঠেলায়। আবার আল্লাহ বলছে এগুলো শেষ করছো, ফাযকুরুল্লাহ, আবার জিকির করতে বলছে। এগুলো দিয়ে কি বোঝা যায়? হ্যাঁ, আপনারা জানেন কোরআনে গুরুত্ব, বলছি আপনার তো সময় কম, কোরআনে অনেক ইবাদতের নির্দেশ করা হয়েছে, কিন্তু কিভাবে করতে হবে, হাউ টু পারফর্ম ইট, এটা কিন্তু বলা হয় নাই। বলা হয়েছে রসুলের কাছ থেকে নিতে, তাই না? কিছু কিছু ব্যাপারে বলা হয়েছে, যেমন মিরাসের ব্যাপারটা বলে দিয়েছেন আল্লাহ ডিটেল, তাই না? আর জিকিরের কথাও আল্লাহ বলে দিয়েছেন। সেটা কোথায় দেখেন? আল্লাহ বলেছেন ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ বলছেন ওয়াযকুর রাব্বাকা, ওই মানুষেরা, ওই নর নারী, যুবক যুবতী, কিশোর কিশোরীরা শোনো। কি শুনবো? আল্লাহ বলছে ওয়াযকুর রাব্বাকা, তোমার রবের জিকির করো, জিকির করো। ফাউ কথা, ফাজলামি কথা, আলতু ফালতু কথা, পরনিন্দা পরচর্চায় যে সময়গুলো কাটাও, ওটা বাদ দিয়ে ওয়াযকুর রাব্বাকা, তোমার রবের জিকির করো। আল্লাহ এটা তো ঠিক আছে, তোমার জিকির করব, কিন্তু সেটা তরিকা কি, হাউ টু পারফর্ম ইট, কিভাবে এটা আমরা পারফর্ম করব, আদায় করব। যে ফি নাফসিকা, কোথায়? অন্তরে অন্তরে, শুধু বললেই তো হতো। আল্লাহ বলছে ওয়াদুনাল জাহরি মিনাল কাউল, উইদাউট এনি সাউন্ড, হাই কোনো সাউন্ড হবে না, হাইলি কোনো সাউন্ড হবে না। কে বললেন? আর আমাদের বাজার দেখেন, আমাদের মাঠগুলো দেখেন, আমাদের তরিকাগুলো দেখেন, আমাদের খানকাগুলো দেখেন, আমাদের ওয়াজের মঞ্চগুলো দেখেন, জিকির আওয়াজ হয়? শুধু আওয়াজ হলে তো কিছুটা বাঁচা যেত, নাচ গান, আরো পাগল হওয়া, বাসে উঠা, আরো কত কি, এইগুলো করতে বলছেন আল্লাহ। আল্লাহ জিকিরও করতে বলছেন, তরিকাও বলে দিয়েছেন ওয়াদুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল, কোনো সাউন্ড, উচ্চ আওয়াজ হবে না। এবং কি হতে হবে? তাদাররু খুফিয়াতাও, তাদাররু, ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর সম্মান শ্রদ্ধা রেখে জিকির হতে হবে। বুঝতে পেরেছেন? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, ওই বান্দা বান্দিরা, তোরা জিকিরকে পরিহার করে, পরিত্যাগ করে গাফেল হয়ে যাস না। তাহলে গুরুত্ব বোঝা যায় গেল। গুরুত্ব বললে অনেক বলা যাবে, আর নাই বলি, সময় নেই বেশি। তাহলে এটা হলো গুরুত্ব। এখান থেকে কিন্তু আমরা বুঝে নিয়েছি অলরেডি জিকিরের তরিকা কেমন হবে। জিকির তো জানলাম, জিকিরের তরিকাও কিন্তু জেনে নিলাম।
কিন্তু এখানে একটা প্রসঙ্গত প্রসঙ্গ এসেছে, তখন এই জন্য উল্লেখ করি। এখন জিকিরটা কি, এই যে বলতেছি এগুলো, তাই না, এর ভিতরে উল্লেখযোগ্য একটা জিকির আল্লাহর নবীর হাদিস থেকে বলে দিই। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء دعاء يوم عرفة। কে বলেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বলেছেন, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফযালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির কোনটা? এটা আমি বলেছি। কে বলেছেন? আল্লাহর নবী, যিনি ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওহী ছাড়া যিনি কথা বলেন না, তিনি বললেন সর্বোত্তম জিকির কি? আর আমাদের বাজারে বলছে এগুলো বাদ দিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ চলবে, আবার একটা গ্রুপ আর একটা ভার্সন আগিয়ে গিয়ে বলছে হু হু করলেও চলবে। বলে কি আমরা নাকি লজিক কম বুঝি, যুক্তি কম বুঝি। এবার আমরা যুক্তি বোঝার দরকার নেই, আমরা হাদিস কোরআন বুঝলেই যথেষ্ট। জান্নাতে যাওয়ার জন্য যুক্তি দরকার না, হাদিস কোরআন দরকার। হাদিস কোরআনে বলা হয়েছে আফযালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা এটাই বুঝেছি। তোমাদের নাহু, তোমাদের আরবি কায়দা ব্যাকরণ, তোমাদের গ্রামার, তোমাদের যুক্তি, তোমাদের ফালসাফা, তোমাদের ফিলোসফি তোমাদেরকে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ যিকির শিখাচ্ছে, ওটা নিয়েই থাকো, হু হু নিয়েই থাকো। ফয়সালা হবে কিয়ামতের দিন। তাদের যুক্তির একটা খোড়া যুক্তির একটা উল্লেখ না করলেই নয়। বলে যে দেখেন না, আপনি যদি মার কাছে বলেন মা বিরানি দাও, বিরানি, এই শব্দটা বলেছে তাদের বিরাট প্রসিদ্ধ প্রখ্যাত মুক্তি না মুক্তি আল্লাহ জানে, বলছেন মুফতি সাহেব, যদি আপনি আমার মার কাছে ভাত চান, আল্লাহর জিকির আর মার কাছে ভাত চাওয়া এক, এখানে মাথায় ঘিলু না পায়খানা আবার বুঝে আসে। বলছে যে আপনি যদি আপনার মার কাছে ভাত চান, ইল্লাল্লাহ জিকির করছে, বৈধ করছে কিভাবে দেখেন। বলছে আপনি আপনার মার কাছে যখন বিরানি চাইবেন, তখন তো প্রথম বলবেন কি, মা বিরানি দাও। তারপর যখন দ্বিতীয়বার তৃতীয়বার তো কি বলবেন? মা বিরানি দাও বলবেন না, বিরানি দাও কি বলবেন? বলবো বিরানি দাও। পুরাটাই তো আর বলবে না। ওরে আমার যুক্তি বুঝে রে, এদের মাথায় পায়খানা, পচা পায়খানা। দলিল বলিস, একটা দলিল ছাড়া কথা বলবো না। বলছি যুক্তি দিয়ে যদি ধর্ম চলতো, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিরমিজির একটা হাদিস শুনে নেন। আল্লাহর নবীর প্রসিদ্ধ সাহাবী জামাতা, তিনি বলেছেন লাউ কানা দ্বীনু বির-রাই, যদি দিন যুক্তি নির্ভর হতো, লজিক নির্ভর হতো, লাকানা মাসহুল খুফাইনি আসফালাহু আফদাল মিন আ'লাহু, তাহলে মোজা মাসা করি না আমরা, বলছে এই মোজা মাসা করাটা নিচে মাসা করা উত্তম হতো উপরের চাইতে। কিন্তু লজিকে কি বলে? ময়লা লাগে, আবর্জনা নাপাকি লাগে কোথায়, আর মাসা করি কোথায়? কারণটা কি? নবী করেছেন, দিন যুক্তি চললো, দেখেছেন গেল। যাই হোক, আমি ওদিকে না যাই, এবার গেল। তাহলে আমাদের মোটামুটি জিকিরের গুরুত্ব বুঝতে পেরেছি, আশা করি কিছুটা হলেও। এবার চলে যায় জিকিরের ফায়দায় চলে যায়। কারণ আমরা সচরাচর ফায়দার কথা শুনলেও ভালো লাগে, কারণ ফায়দা ছাড়া আমরা একটা কাজ আগে বাড়তে চাই না, সে আখিরাতের ফায়দা হোক আর দুনিয়াবি ফায়দা হোক, তাই নয় কি? তো আমরা ফায়দায় চলে যাই। আরো কথা ছিল, পয়েন্ট ছিল, কিন্তু আমি লাস্ট পয়েন্টে চলে গেছি একেবারে। ঠিক আছে, জিকির যে করব, আল্লাহর এই যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত করব, ফায়দাটা কি, লাভটা কি, দরকার আছে না জানা দরকার আছে। শুনুন, প্রথমটা যাই। আল্লাহ বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। কার কথা শুনালাম? কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করার, আল্লাহর জিকির করার, স্মরণ করার প্রথম ফায়দা বললেন ওয়ায-যাকিরিনাল্লাহা ওয়ায-যাকিরাত, যে সমস্ত পুরুষেরা
যে সমস্ত মহিলারা আল্লাহর বেশি বেশি জিকির করে, যে সমস্ত পুরুষেরা এবং মহিলারা কার আল্লাহর বেশি বেশি জিকির করে, তাদের ফায়দা কি, তাদের রিওয়ার্ড কি, প্রতিদান কি পাবে কিয়ামতের দিন। আল্লাহ বলছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেডি করে রেখেছেন ক্ষমা। সুবহানাল্লাহ, পাপের জন্য ক্ষমা রেডি করে রেখেছেন। ওয়া আজরান আযীমা, আর জান্নাত রেডি করে রেখেছেন। ও আজরান আযীম, আর ব্যাখ্যা আপনারা তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, উনি ব্যাখ্যা করেছেন মাগফিরা মানে ক্ষমার মাপ, ক্ষমার জন্য পাপের জন্য যে মানে ক্ষমা আছে না সেটা রেডি করে রেখেছেন, আর আজরান আযীমা অর্থাৎ জান্নাত রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। কি করলে কি করলে কতটুকু করতে হবে? বেশি বেশি। 1 নম্বর ফায়দা। 2 নম্বর ফায়দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন, ও বান্দা বান্দিরা, ও মানুষেরা, নর নারীরা, যুবক যুবতীরা যারা আছো দুনিয়ায়, আমার বান্দা বান্দি শোনো। বলে কি? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার স্মরণ করো মানে জিকির করো। ফাযকুরুনি মানে আমার জিকির করো, স্মরণ করো, বিপদে আপদে, ভালো সময়, দুঃখের সময়, সুখের সময়, চলতে ফিরতে, অফিসে যখন ঘুষ নেওয়া তখন, ওই নিরালায় আছো, নিবৃত্তে আছো, অন্ধকারে আছো, মনে করছো কেউ দেখছো না, সব সদা সর্বদা সব জায়গায় ফাযকুরুনি, আমার স্মরণ করো যে আমি আছি তোমার সাথে, তোমার কার্যক্রম দেখছি, অ্যাক্টিভিটিস দেখছি, রেকর্ড করছি, সব আমার খাতায় লিপিবদ্ধ হচ্ছে, এটা যেমন স্মরণ করো। এটা ব্যাখ্যা করেছেন কেউ কেউ বলেছেন ফাযকুরুনি, জিকির করো, তাসবিহ তাহলিল করো। তাহলে কি? আল্লাহ বলছেন আযকুরুকুম, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। বিবাদে পড়ো না, অর্থ সংকট আসে না, পারিবারিক সমস্যা আসে না, ছেলে মেয়ে কথা শোনে না, কত সমস্যা, যখন আমার কাছে হাত উঠাই বা আমার কাছে দোয়া করবা, আমি তোমাদেরকে স্মরণ করব। বুঝতে পেরেছেন? এ ব্যাপারে একটা ঘটনা হাদিস থেকে বলি। আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يا أبي إن الله أمرني أن أقرأ عليك القرآن قال أبي أذكرت هناك يا رسول الله وفي رواية سماني ربي فجعل يبكي একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব, সাহাবীর নাম জানা আছে তো? সাহাবীর নাম জানা আছে না? সেই সাহাবীর কাছে কি বলছেন? ও ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ করেছেন আমি তোমার কাছে একটু কোরআন পড়বো, তোমাকে কোরআন শোনাতে নির্দেশ করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। তখন উবাই রাদিয়াল্লাহু তাআলা বলছেন আযকুরতু হুনা ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে আমার কথা স্মরণ হয়েছে, আল্লাহ আমার কথা স্মরণ করেছেন। সুবহানাল্লাহ। অন্য রাতে বলছেন আসাম্মানি রব্বি, আমার নাম আল্লাহ নিয়েছেন। নবী তো বললেন জি। ফাজআলা ইয়াবকি ইয়াবকি ইয়াবকি, সাহাবী খুশিতে খালি কাঁদতে আছেন। তাই না? বুঝছেন ব্যাপারটা না? একটু বুঝায়। আমাদের এই এলাকার কোনো নিশ্চয়ই এমপি আছে, কমিশনার আছে, এই আছে, নেতা খেতা আছে। আল্লাহর সাথে আল্লাহ বলছেন ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, আল্লাহর সাথে সাদৃশ্য কারোর হয় না। তারপরেও আল্লাহ উদাহরণ দিয়েছেন, নবীও উদাহরণ দিয়েছেন, আমরা উদাহরণ দিচ্ছি। কি? আমাদের এই এলাকার নেতা আছে, এই আছে, সে আছে, তাকে যদি আমাদের পিএম, প্রধানমন্ত্রী, পার্লামেন্টে তার নামটা নেয় কেমন লাগবে? ওরে একটা এমপি সৎ, যোগ্য, ভালো, এই সেই, বা একটা পেয়েছি যদি বলে এই এলাকার এমপির, তাহলে তার কি অবস্থা হবে? উড়বে না? আরো কত কি হবে, ওইগুলো নাই বলি, তাই না? পারলে কি করবে? ফেসবুক গরম, টুইটার গরম, যা আছে সোশ্যাল মিডিয়া সব গরম করে দিবে এই নিউজটা দিয়ে, তাই না? আর পারলে তো রেডিওতে দেখিয়ে দেয় এখন না। আর নাম নিয়েছেন সাহাবার কে?
সুবহানাল্লাহ বলুন না, কি বড় পাওয়া, কি বড় প্রাপ্তি। সুবহানাল্লাহ। আরো একটা হাদিস দেওয়া দিচ্ছি না, যাই হোক আর একটা ফায়দায় যায়। আমরা সচরাচর চলতে ফিরতে উঠতে বসতে সদা সর্বদা গুনাহ করি, আমরা সবসময় গুনাহ করি। আপনারা মনে হয় আব্দুল খালেক সালাফি মসজিদের মুসল্লিরা একটু কম গুনাহ করে নাকি? না করেন? না করেন? করেন না মনে হয়, করেন না নাকি? না করেন? আল্লাহ, যদি আজকে আমরা এটা পবিত্র জুমার দিন ঈশার সময় ঘুমের আগে আমরা সবাই একটু আত্মসমালোচনা করব, সারা দিনটা দেখি কিভাবে কাটিয়েছি, চোখটা বুঝে দেখবেন যে কয়টা গুনাহ করলাম, কয়টা ছোট। আজকে এটা করে দেখবেন, দেখবেন কি অবস্থা। আমি একটা পরিসংখ্যান দিয়ে যাই আপনাদেরকে, এই কথা যখন এসছে একটা পরিসংখ্যান দিয়ে যায়, আপনারা এটা করবেন। আজকে আমার কথাটা শুনেন, একটা পরিসংখ্যান দিই, ভালো লাগবে এবং উপকৃত হবেন। ঘুমের সময় সারাদিনের কতটুকু সওয়াব, কতটুকু করবেন, কেন করবেন সেই জন্য বলছি। আমি এটা একটা সালাফ আমাদের সালফে সালেনের বোর্ড একটা কোটেশন করছি, সেটা আমি আমার মতো করে করি, যে আমরা সচরাচর 60-70 বছর 80 বছর বাঁচি, তাই নয়? তাই নয় কি? তো কোনো ব্যক্তি 60 বছর বাঁচলে একটা করে গুনাহ করলে 25,000-এর মতো গুনাহ হয়। কত কত? আবার বিষয়টা অন্যদিকে চলে গেল, প্রসঙ্গ আসছে বলে সময় হয় কিনা তাও একটু বলে দিই, আর আশা হয় কিনা সেটাও একটা ব্যাপার। 60 বছর বাঁচলে 25,000 গুনাহ, 70 বছর বাঁচলে 30,000 গুনাহ। বুঝতে পেরেছেন? এই যে 30,000 গুনাহ একটা করে করলে, আমরা তো একটা করে করি না, আধারও কম করি নাকি বেশি করি? তো কত হবে এটা একটু, এই জন্য আমি বলছি আজকে একটু এটা করার পরে এবারে হিসাব করে। মোবাইল চোর ঢাকায় দেখেন না, মোবাইল চোর ধরা পড়ে, এলাকায় গরু চোর ধরা পড়ে, গরু চোর চুরি করছে, অপরাধ কয়টা অপরাধ? যে ঠেলা দেয় এলাকার লোক ধরে একটা অপরাধের জন্য সইতে পারে, লইতে পারে। এই যে এই জায়গায় যদি একটা মোবাইল চোর ধরা পড়ে, অপরাধ করছে কয়টা? আর জনতার যে আদর, জামাই আদর, সে সইতে পারবে? তো আমরা এই যে জীবনে 60 বছর 70 বছরে একটা করে করলে 24,000, দুইটা করে করলে 25,000 50,000, একটা আর ওদিকে 30-60,000, দুইটা করে করলে সইতে পারবো কিয়ামতের দিন? এই জন্যই এই যে রাতের এই আত্মসমালোচনার কথাটা বলি। কোথা থেকে যেন আসে, গুনার কথা বলতেছিলাম। তো এই যে গুনাহ তো মাফ করানোর দরকার নেই, এইভাবে যেতে হবে আল্লাহর কাছে। হ্যাঁ, মাফ করানোর দরকার। যদি গুনাহ মাফ না করিয়ে যায়, বাঁচা যাবে? এই যে একটা উদাহরণ দিলাম, পারবেন? সহ্য করতে পারবো আমরা? দুর্বল। তো এই জন্য তাসবিহ, তাহলিল, জিকির যদি করা যায় আপনার গুনাহ মাফ হবে। দলিল عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده 100 مرة حطت عنه خطاياه ولو كان مثل زبد البحر। মুয়াত্তা ইমাম মালিক, মুসনাদ ইমাম আহমদ এবং মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা, যে ব্যক্তি সারা দিনে 24 আওয়ার, 24 ঘন্টায় 24টা ঘন্টা দিয়েছেন কে? এই 24 ঘন্টার মধ্যে আল্লাহর তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করবেন। কি বলে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বলবেন। কতবার? কতক্ষণ লাগবে সময়? বেশি লাগবে না, 1 ঘন্টাও লাগবে না। দেখেন, আমরা দেখছি 1 ঘন্টাও লাগে না, আরো কম লাগে। 1 ঘন্টায় ধরে 24 ঘন্টার ভিতরে যদি 1 ঘন্টা দেন, 100 বার বলেন, আল্লাহর নবী বলেছেন হুত্তাত আনহু খাতায়াহু ওয়ালাউ কানা মিসলু জাবাদিল বাহর, তার জীবনে কৃত ছোট ছোট গুনার পরিমাণ যদি সাগরের ফেনা যে স্তূপ জমে না সেই পরিমাণ হয়, সব ক্ষমায়, সব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? তাহলে জিকির করতে হবে না ছাড়তে হবে? জিকির করতে জুমার টাইম হওয়া লাগে, জিকির করতে রোজার মাস আসা লাগে, হজের মৌসুম হওয়া লাগে, কাপড় পাক হওয়া লাগে, পশ্চিম দিক হওয়া লাগে, কিচ্ছু লাগে জিকিরে?
এমন একটি ইবাদত যেটা সদা সর্বদা করা যায়, সেটা করবেন তো ইনশাআল্লাহ। তাহলে কয় নাম্বার না 3 না 4 ফায়দা আছে, আমি নাম্বার ছাড়াই যায়। এর পরবর্তী ফায়দা কি? আমরা সবাই চাই জান্নাতে যেতে। জান্নাতে যেতে কে কে চান? একটু হাত উঠান তো ঘুমান্ত ব্যক্তিরা, একটু ঘুম ছাড়াতে হয়, বুঝেন না? জান্নাতে সবাই যেতে চান তো? দেন রাস্তা ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি। একদিন আনছেন, কত আর উপকার দেবো দেখেন। একদিনে যা দিয়ে যাবেন, যদি আমল করেন আর লাগবে। এমন ডাক্তার আনছেন, যদি আমল করেন। আল্লাহর নবীর দলিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। তিরমিজিতে এসেছে, মুয়াত্তা ইমাম মালিকে এসেছে, মুসনাদ ইমাম আহমদে এসেছে হাদিসটি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই জিকিরটা করবে, সুবহানাল্লাহিল আযীম, কি বলেন? সুবহানাল্লাহিল আযীম। একটা রিওয়ায়াতে এসেছে, আর একটা রিওয়ায়াতে এসেছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। কি এসেছে? সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। যে ব্যক্তি এই জিকিরটা করবে, আল্লাহর নবী বলেছেন, আমি না, আপনি না, পীর না, ওলি না, গাউস না, কুতুব না, কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, তার জন্য একটা জান্নাতে খেজুর গাছ লাগানো হবে। কে বলেছেন? নবী। আরেকটা হাদিস এই রিলেটেড, তারপর ব্যাখ্যা যাও। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم الخليل ليلة أسري بي فقال يا محمد اقرأ فقال يا محمد أقرئ أمتك السلام। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকিতু ইব্রাহিম আল খলিল লাইলাতা উসরিয়া বি, যেদিন আমাকে ওই মেরাজের রজনীতে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়েছিল। কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? তাহলে আল্লাহ তো সর্বত্র, নাকি আল্লাহ উপরে? এই ব্যাখ্যা আজকে আর যাবো না, সময় কম। আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হয়েছিল কোথায়? আল্লাহর কাছে। কোথায়? 7 আসমান পেরিয়ে। তো সেই 7 আসমানের এক আসমানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকিতু ইব্রাহিম আল খলিল, আমার ওই রাত্রি ঊর্ধ্বগমনের সেই সফরে ইব্রাহিম খলিলের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। তো আমার ইব্রাহিম খলিল, উনি তো ওনার মানে বাবা, ওই এক সিলসিলা, ওই বিতর্কিত মাসলা না, এমনি উনি জন্মগত বংশই বাবা গিয়ে লাগে, বুঝতে পারছেন? তো বলছেন, লাকিতু ইব্রাহিম খলিল, ইব্রাহিম খলিল বললেন যখন সাক্ষাৎ করলাম, আকরি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, আকরি উম্মতাকা সালাম, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানায়। ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, আপনার প্রতি ইব্রাহিম আলাইহিস সালামের সালাম আছে, ঠিক আছে? এবার বলছে, ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা কায়ানুন আযবাতুল মা, এবং তোমার উম্মতকে আরো একটা খবরের কথা বলো। এখন যেটা বলবো এটা আমার ভাষ্য, এটা হাদিসে নেই, কারণ আমরা তো সব ফায়দাবান, ফায়দা ছাড়া, লাভ ছাড়া একটা কাজ আগে যায় না। তো আমাদের জন্য বলছে, ওদেরকে বলো আন্নাল জান্নাতা কায়ান, জান্নাত হলো, তারা তো জান্নাতের জন্য পাগল, জান দেয়, মাল দেয়, সময় দেয়, শ্রম দেয়, অর্থ দেয়, দান করে। মসজিদে দান করবেন ইনশাআল্লাহ। এই মসজিদে কি করবেন? মাশাআল্লাহ, ভালো লাগলো আমার কাছে এসে, যদিও এটা যদি কয়েক তালা করা যায় তাহলে তো ভালো। ভালো না? খুব ভালো না? সাধারণ এমনি নর্মাল ভালো? খুব ভালো। তো আল্লাহর রহমতে আল্লাহ তো ব্যাগ ব্যাগ টাকা পাঠায় দিবে, জিবরিলকে দিয়ে, অমুককে দিয়ে, নাকি আমাদের দিতে হবে? এরকম সিস্টেম আছে নাকি যে আল্লাহ টাকা ফালাবে নাই, ফেরেশতা দিয়ে পাঠাবে, সেইগুলো দিয়ে আমরা এই ঘর করবো 4-5 তলা, এরকম সিস্টেম আছে? নাকি আমাদের পকেট থেকে দিতে হবে, সেটা আল্লাহর কাছে কিয়ামতের দিন পাবো? কোন সিস্টেম? এই সিস্টেম। তো যাই হোক, হাদিসের ব্যাখ্যায় যাই। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, হাদিসে কি বলছেন, তোমার যা উম্মতকে বলো জান্নাত হলো উর্বর ভূমি, স্বচ্ছ পানি, এই সেই। ওয়ান্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আর জান্নাতের গাছ গাছালি, শস্য, গাছ গাছালি, গিরাস মানে গাছ গাছালি হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা।
আগের হাদিসে কি বললাম, যে ব্যক্তি সুবহানাল্লাহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়বে তার জন্য জান্নাতে গাছ লাগবে। আবার আল্লাহর নবীর এই হাদিসে, তিরমিজির হাদিস, সহিহ হাদিস, এখানে বললেন যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলবে তার জন্য জান্নাতে গাছ লাগবে। কার হাদিস শোনালাম? কার হাদিস? তাহলে আমরা যদি 1 লাখ বার, 2 লাখ বার, 3 লাখ বার এইগুলো পড়ি, তাহলে তো আমাদের জান্নাতে কয়েক লাখ খেজুর গাছ, কয়েক লাখ গাছ গাছালি লাগবে না, নাকি লাগবে না? কার ভাষায় লাগবে? নবীর ভাষায় লাগবে। কিয়ামতের দিন গিয়ে বলতে পারবো, আল্লাহ জি বিচার যা করবা সব মানি, তুমি দয়ালু, তুমি ইনসাফকারী, সব ঠিক আছে, কিন্তু তোমার নবী তো আর মিথ্যা বলে না, কোনোদিন না। ওমায়ান্তিকু আনিল হাওয়া, ওই ছাড়া তো কথাই বলে না। ঠিক আছে, তোমার নবী যে বলেছেন যে এই দোয়াটা পড়বে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, পড়লে নাকি জান্নাতে গাছ লাগে। আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ বললে নাকি জান্নাতে গাছ লাগে। তো আমার তো 4 লাখ আছেই, আমার নামে তো 4 লাখ 5 লাখ গাছ আছেই জান্নাতে। বলতে পারবো না আল্লাহর কাছে? ওই মিরপুরের ওই এরা পারবেন কিনা? ওই বলতে হলে সেই কাজ করতে হবে কিনা? সেই কাজ করতে হলে জিকির করতে হবে কিনা? গিয়ে তো বলতে পারবো, আল্লাহ বিচার যা করো সব ঠিক আছে, কিন্তু এইগুলো তো আমার, এই জান্নাতের এইগুলো তো আমার। নবীর ভাষায় জান্নাত দোয়া না দোয়া ওটা তো আলহামদুলিল্লাহ, তোমার উপরে যা করো তাই খুশি, এগুলো তো মালি লাগে। আমি হলো এই জায়গার মালিক, আমার গাছ আমার থুয়ে কেমনে তুমি জান্নাতে জাহান্নামে দেবো? আল্লাহ বলা তো যাবে নাকি? গাছ আমার জান্নাতে লেগে আছে, আমার কেমনে তুমি জাহান্নামে দেবো? বলা যাবে না। তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা কি? জিকির করবেন তো বেশি বেশি, আজকের পরে না করলে কিয়ামতের দিন বুঝবে। তাহলে কি বলতেছিলাম? জান্নাতে যাওয়ার রাস্তা। এবার চলেন আরেকটা ফায়দা। ওরে টাইম শেষ হয়ে গেল, লা হাওলা। আর 2টা ফায়দা বলি, আর 2টা ফায়দা, মাত্র 2টা। আমরা সবাই চাই জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, তাই না? জাহান্নাম থেকে মুক্তি চাই। মুক্তি হতে পেতে হলেও কি করতে হবে? জিকির করতে হবে। শুধু হাদিস বলবো, আর তো ব্যাখ্যা বলবো না, কথা বলবো না। আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما عمل عملا آدمي قط ننجى له من عذاب الله من ذكر الله। এটা হচ্ছে আল মুআযাম। এটা হলো এই হাদিসটা অর্থ করি, অত এদিকে না যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা আমালান আদামিয়ুন কাত্তু নানজা লাহু মিন আযাবিল্লাহ। এই বনি আদম সন্তান জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যত আমল করে, তার চাইতে সেই আমলগুলোর মধ্যে হইতে সর্বোত্তম আমল হলো জিকির, যেটা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। আল মুআযামুল কাবীর হাদিস, ঠিক আছে? এটা আর ব্যাখ্যা যাচ্ছে না। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করতে হবে? বেশি বেশি জিকির করতে হবে। এবার আরেকটা ফায়দায় যায়। আমরা সবাই চাই দোয়া করি, বিপদে পড়ি, এই করি সেই করি, কিন্তু দোয়া কবুল হয় না। হয় বৃষ্টির জন্য দোয়া করছি, কবুল হচ্ছে না। দোয়া কবুল করাতে চান না সবাই, তার জন্য দরকার জিকির। কি করতে হবে? জিকির। দলিল নেন। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী শুধু হাদিসটা বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা ইয়ারুদ্দুল্লাহু দুআহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন, 3 ব্যক্তি, লা ইয়ারুদ্দুল্লাহু দুআহুম, তাদের দোয়াকে ফেরত দেওয়া হয় না, প্রত্যাখ্যান করা হয় না, রিজেক্ট করা হয় না। 1 নাম্বার হলো আয-যাকিরু লিল্লাহি কাসীরা, যে ব্যক্তি আল্লাহর বেশি বেশি জিকির করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। দেখেছে? তাহলে বেশি বেশি জিকির। এর ব্যাখ্যা আছে, মুসলিম শরীফ দিয়ে দিতাম কিন্তু সময় নেই, ঠিক আছে? লম্বা ব্যাখ্যা আছে, মুসলিম শরীফ দিয়ে একটা সুন্দর ব্যাখ্যা দেওয়া যেত। তাহলে বেশি বেশি দোয়া করলে দোয়াও কবুল হবে। আর লাস্ট ফায়দা বলছি, বিপদ মুক্ত হতে চান কিনা? বিপদ মুক্ত থাকতে চান? তাহলে জিকির আজকারের বিকল্প নেই। প্রমাণ কোরআন থেকে দিয়ে শেষ করবো। সেটা হচ্ছে কিসসাতু ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়লো না? কোথায়? ও যে তাকে যখন মাছ মানে নৌকা থেকে ধাক্কিয়ে ফেলে দিল। এইটা আমি নিজে 4-5 তাফসির, সহিহ তাফসিরগুলো দেখে বলছি। ইউনুস আলাইহিস সালামকে যখন ফেলে দিল ধাক্কা মেরে, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, নবীকে যখন ফেলে দিল, হুত মানে বড় তিমি মাছ, বড় মাছ এসে তাকে লোকমা করে খেয়ে নিল।
আল্লাহ বলছেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি আমার নবী ওই ইউনূস আলাইহিস সালাম লাউলা যদি না হতো মিনাল মুসাব্বিহিন তাসবিহ তালিল কারি জিকির আজকারকারী লালাবিসা ফি বাতনিহি লা ইয়াউমি ইউবআসুন, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত তাকে মাছের পেটে থাকতে হতো। মাছের পেট থেকে বের হয়েছে, বিপদ মুক্ত হয়েছে কিসের বদৌলতে? সেই দোয়া, সেই জিকিরটা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে আজকে থেকে এই ওয়াজ শোনার পরে প্রত্যেক দিন আমার আপনার সকলের জিকির আমলনামায় যেন শত শতবার জিকির হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু সুবহানাল্লাহ, যত রকম জিকির জানেন সব আমলনামা ভরে দিবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ইন্নাল্লাহ তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বারুর রাউফুর রহিম।